21 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের ডিএলএস মেথডে বাংলাদেশ জয় পায়। এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখে মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা। বাংলাদেশের হয়ে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল এবং ব্যাটিং এ নেমে প্রথমে সাইদ হাসান উইকেট পড়া যাওয়ার পরও নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমের দুইজনের 50 এবং তারপরে তাহিদ হৃদয়ে কিছুটা ৩০ রানের একটা ইনিংস। এরপরে মোসাদ্দেক হোসেন সৈকত আসেন ব্যাটিং এ। আসার পরে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন আজকে জাস্ট অসাধারণ। ৮৬ রানের একটা ইনিংস খেলেছেন, নট আউট থেকেছেন এবং তিনি ১০০+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেন। এই ব্যাটিং এর মাধ্যমে বাংলাদেশ ২৮০ রানের একটা টার্গেট পায়। সেই টার্গেটে বাংলাদেশ যেভাবে বোলিংটা করেছে সেটা অসাধারণ। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলতে চাই। মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘদিন পর দলে এসে ৪ বছর পর দলে এসে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন সেটা কিন্তু অসাধারণ হয়েছে। ৮৬ রানের একটা ইনিংস খেলেছেন এবং নট আউট থেকেছেন, যেটা তিনি বলেছিলেন যে অনেকদিন পরে এই কন্ডিশনটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। তারপর তিনি এই কন্ডিশনের সাথে মানিয়ে তিনি তার কাছে মনে হয় না যে অনেকদিন পরে তিনি এই ম্যাচ খেলতে নেমেছেন। তার কাছে মনে হয়েছে তিনি নিয়মিত এই জাতীয় দলে খেলছেন এবং সেইভাবে তিনি দলকে সার্ভিস করেছেন। ৮৬ রানের ইনিংস খেলার পরেও নাহিদ রানার বিধ্বংসী বোলিং, তাসকিন আহমেদের বোলিং, মুস্তাফিজুর রহমানের বোলিং, তানভীর ইসলাম, সবার, মেহেদী হাসান মিরাজের বোলিং, সবার বোলিং দৃষ্টিগত ভালো লেগেছে। মেহেদী হাসান মিরাজের উইকেট পেয়েছেন, এখানে মোসাদ্দেক হোসেন সৈকতও 2টা উইকেট নিয়েছেন। ব্যাটিং এর পরে মোসাদ্দেক হোসেন সৈকত 2টা উইকেট নিয়েছেন, যেটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বোলিং লাইনটাকে আরো বেশি সমৃদ্ধিশালী করেছিল। অস্ট্রেলিয়াকে বধ করানোর জন্য এই যে বোলিং লাইন আপ, নাহিদ রানার 4টা উইকেট, মোসাদ্দেক হোসেন সৈকতের দারুণ বোলিং, এই বোলিং এর মাধ্যমে বাংলাদেশ কিন্তু ৮৬ রানের একটা জয় পায় ডিএলএস মেথডে। এই জয়ের পেছনে মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ নৈপুণ্য রয়েছে। তিনি ম্যাচ সেরা হয়েছেন। ম্যাচ সেরার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এরকম ব্যাটিং অনেকদিন পরে কিভাবে সম্ভব। তাকে কখনোই মনে হয় নাই যে তিনি অনেকদিন পরে খেলতে নামছেন। যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অস্ট্রেলিয়া বধের, সেই 2011 সালের পর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত এই জয়লাভ করতে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফার্স্ট টাইমে অনেকদিন পরে জয়লাভ করেছে। এই জন্য মোসাদ্দেক হোসেন সৈকতের অবদান অনস্বীকার্য। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন, যেভাবে বোলিং করেছেন, একেবারে অলরাউন্ডিং পারফরমেন্সটা করেছে। আফিফ হোসেন ধ্রুবর জায়গায় তাকে নেওয়া হয়েছিল, প্রথম ম্যাচে রাখা হবে কি হবে না এটা নিয়ে অনেক কল্পনাও ছিল, বাট একাদশের সুযোগ পেয়েই তিনি দেখাচ্ছিলেন যে বাংলাদেশের এই জায়গাটি তার কতটা প্রয়োজন ছিল। সেই আশরাফ হোসেন দীপু, সেই আব্দুর রাজ্জাকরা যখন নির্বাচক ছিলেন তখন থেকে এই মোসাদ্দেক হোসেন সৈকতকে জায়গা দেওয়া হয় নাই। মেহেদী হাসান মিরাজকে বলা হয়েছিল যে তাকে কেন জায়গা দেওয়া হচ্ছে না, তিনিও কিন্তু তাকে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ছিলেন না। আজকে যখন সুযোগ পেয়েছেন তাকে নিজেকে নিগড়িয়ে দিয়েছেন, একেবারে নিগড়িয়ে দিয়েছেন। দারুণ ব্যাটিং করেছেন, দারুণ বোলিং করেছেন এবং বাংলাদেশ ৮৬ রানের ব্যবধানে বিশাল একটা জয় পেল প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার জন্য খেলবে। সিরিজের 3 ম্যাচ সিরিজের 1-0 জিতে বাংলাদেশ লিড করছে।